হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক প্রশ্নোত্তর পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমাদের একটি খুব ইন্টারেস্টিং এবং গভীর একটি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব, যে আসলে আমরা প্রশ্নটি হচ্ছে যে কিভাবে সকল সনাতনী ঐক্যমতে পৌঁছাতে পারে। খুব ভালো প্রশ্ন, সকল সনাতনী কিভাবে ঐক্যমতে পৌঁছাতে পারে। তো এই জন্য সকলকে প্রথমে এগিয়ে আসতে হবে, তারপরে কিভাবে এগিয়ে আসতে হবে সেটি শাস্ত্রসম্মতভাবে আমাদেরকে দেখতে হবে। তো বিষয়টি আলোচনার আগে প্রথমে আমরা একটু মঙ্গলাচরণ করি, তারপর বিষয়টা নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করি। শুরুতে একটা ছোট অনুরোধ করি, যারা চ্যানেলের প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ভালো লাগলে ভিডিওটি আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের কাছে শেয়ার করুন এবং অবশ্যই একটা লাইক প্রদান করবেন। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধুবেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। जय अनंत कटि वैष्णव वृंद की जय, श्रील प्रभुपाद की जय, निताय गौर शीतनाथ प्रति प्रमानंदे हरि बोल। हरे कृष्णा হরে কৃষ্ণ। তাহলে আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে কিভাবে সকল সনাতনী ঐক্যমতে পৌঁছাতে পারে। তো আসলে সকল সনাতনী ঐক্যমতে পৌঁছানোর জন্য সকলের আগে দরকার সনাতনীদের ভিতরে শাস্ত্রীয় জাগরণ। সনাতনী মানে একটি রুলস অ্যান্ড রেজুলেশনের ভিতরে থাকা। সনাতনী মানে হচ্ছে শাস্ত্র নির্ভর জীবনযাপন করা। সনাতনী মানে হচ্ছে সনাতন ধর্মের যে সকল শাস্ত্র আছে সেইগুলো মেনে সুশৃঙ্খল জীবনযাপন করা। উশৃঙ্খলভাবে নিজের মানে কী বলে মনোধর্ম, মনোকল্পিত যে মনোধর্ম সেটা না প্রয়োগ করে, অনেকে বলেন আমার মনে হচ্ছে এটা সত্য, আমার মনে হচ্ছে ওটি সত্য, আমার মনে হয় এটি করা উচিত। এই যে মনের জল্পনা কল্পনা, এর থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমাদেরকে, যেমন আমরা সকলে সংবিধানের অন্তর্ভুক্ত, একটা দেশের নাগরিক, যে যে দেশে আছে সে সেই দেশের সংবিধানের অন্তর্ভুক্ত। প্রত্যেকেই যখন যে একজন ব্যক্তি একটা স্কুলে বা কলেজে পড়াশোনা করে সেই কলেজের রুলস অনুযায়ী সে জীবনযাপন করে। যখন একটি ফ্যামিলি থেকে বসবাস করে তখন সেই ফ্যামিলির একটা রুলস আছে, হতে পারে সেটি অলিখিত অদৃশ্য একটি রুলস, কিন্তু সে রুলস তাকে মানতে বাধ্য। যদি কেউ অমান্য করে তখন তাকে উশৃঙ্খল বলা হয়। ঠিক একইভাবে সনাতন ধর্ম অবলম্বী হওয়ার কারণে আমাদের প্রত্যেকেরই উচিত আমাদের সনাতন ধর্মের সনাতনীদের জন্য যে রুলস রেজুলেশন পরমেশ্বর ভগবান দিয়েছেন সেই রুলস রেজুলেশন মানা উচিত। সেটি আমাদের যে শ্রীমদ্ ভগবদ গীতা, মনুস্মৃতি, এগুলি আছে আমাদের রুলস। কীভাবে মানব জাতি চলবে সেটা মনুস্মৃতির আকারে চলবে। ভগবদ গীতা হচ্ছে প্রিন্সিপাল বুকস, এখানে কোডিং আকারে বিষয়গুলো বলা আছে, মনুস্মৃতিতে ডিটেলস বর্ণনা করা আছে। যেমন এখানে আপনার বলা হচ্ছে যে চতুর্বর্ণ মায়া সৃষ্ট গুণ কর্ম বিভাগ, চারটা বর্ণ আমার দ্বারা সৃষ্টি হয়েছে, গুণ এবং কর্মের উপরে বিভাগ করা হয়েছে, এবং চারটা বর্ণ ডিটেলস, যে বর্ণ ডিটেলস ব্যাখ্যা সেটি জানতে গেলে আপনাকে ভগবদ্গীতা এবং মনুস্মৃতি প্যারালাল করে চালাতে হবে, একই সাথে আপনাদেরকে পড়তে হবে, তবে যে আমরা বুঝতে পারবো। ঠিক একইভাবে আমাদেরকে যদি এই বিষয় সম্পর্কে মানে এটা একটা গভীর একটা বিষয়, এটা একটা গভীর তত্ত্ব। সকলকে অত্যন্ত সহানুভূতিশীল হতে হবে, সকলকে উদারপন্থী হতে হবে। হ্যাঁ, কারো ভিতরে গোড়ামি থাকলে কখনোই চলবে না। এটা হচ্ছে সবার জায়গা থেকে সবার, কিন্তু একটা জায়গা আমাদের ধরতে হবে। যেমন দেখুন, কোনো একটা জিনিস, যেন আপনি কাঁটা কম্পাস দিয়ে আপনি যখন সার্কেল করেন, তো আপনার যে কাঁটাটা সেটি যদি আপনার এক জায়গা থেকে বিন্দু নড়াচড়া করে তাহলে কিন্তু সার্কেল কখনোই ঠিকঠাক হবে না। ঠিক তেমনি যেমন একটা সার্কেল কাটা, একটা নির্দিষ্ট পয়েন্টে কাটা যদি ঢুকে না থাকে তাহলে আপনার সার্কেল ঠিকভাবে হয় না। ঠিক তেমনি আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় সকলে এক জায়গায় না ধরতে পারি তাহলে আমাদের ভিতরে কখনো ঐক্যমত হবে না। আমাদের সব থেকে নির্দিষ্ট জায়গা কি? আমাদের শাস্ত্র। আর শ্রীমদ্ ভগবদ গীতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, অনেকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান মানছেন না, তো এক জায়গায় কীভাবে হবে? এই জন্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ খুব সুন্দর একটা কথা বললেন। সেই কথাটা কি? তস্মাৎ শাস্ত্রম প্রমাণান্তে কার্য অকার্য ব্যবস্থিত গাথা শাস্ত্র বিধান উত্তম কর্তুম কর্ম অহর্ষি। অর্থাৎ আমি আরেকবার বলছি, এটা হচ্ছে 16 অধ্যায়ের 24 নম্বর শ্লোক। সেখানে বলছে তস্মাৎ শাস্ত্রম প্রমাণান্তে, হ্যাঁ, কার্য অকার্য কার্য অকার্য ব্যবস্থিত, হ্যাঁ, গাথা শাস্ত্র বিধান উত্তম কর্তুম কর্ম অহর্ষি। অতএব কর্তব্য এবং অকর্তব্য নির্ধারণের শাস্ত্রই তোমার একমাত্র প্রমাণ। অতএব শাস্ত্রীয় বিধানে কথিত হয়েছে যে কর্ম, তা জেনে তুমি সেই কর্ম করতে যোগ্য হও। শাস্ত্র বিধানে যে কর্ম করতে বলা হচ্ছে, আমরা সকলেই বলছি কর্মই ধর্ম, এই রুলসে যা ইচ্ছা হয় তাই করে যাচ্ছি, কোনো বাদ বিচার নেই, কোনো নিয়মের তোয়াক্কা নেই।
এভাবে চলবে কি করে? পরমেশ্বর ভগবান বলছেন শাস্ত্রীয় বিধানে কথিত হয়েছে যে কর্ম। আপনি ড্রাইভিং লাইসেন্স তো পেয়েছেন, এর মানে আপনি গাড়ি চালাবেন নিজের ইচ্ছে মতো না। প্রত্যেকটা রোডের একটা আপনার স্পিড রয়েছে, সেখানে ট্রাফিক রুলস আছে। আপনার গাড়ি, আপনার টাকা, আপনার তেল, আপনার ড্রাইভার বা আপনি নিজে ড্রাইভার, কিন্তু নিয়ম সরকারের। গাড়ি যখন রাস্তায় নামবে তখন সেটা সরকারের নিয়মে চলবে। ট্রাফিক রুলস মেনে আপনাকে চালাতে হবে গাড়িটি। না, এটা তো আমার গাড়ি, আমি কেন ট্রাফিক রুলস মানব? এমন হয় না, এমন হয় না। আপনাকে নিয়ম মেনেই আপনাকে গাড়িটা চালাতে হতে পারে আপনার গাড়ি, কিন্তু যখন আপনি রাস্তায় গাড়িটি নামাবেন তখন আপনার নিয়মে চলবে। ঠিক তেমনি যখন আপনি 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 যা ইচ্ছা তাই করেন, এটা আপনার রেসপন্সিবিলিটি আপনার, কিন্তু যখন আপনি অ্যাজ এ সনাতনী, তখন সনাতন ধর্মের রুলস আপনাকে মেনে চলতে হবে। আর সেই কথাটি পরমেশ্বর ভগবান এখানে এমন কিছুই বলেনি। এখানে বলছে তস্মাৎ শাস্ত্রম প্রমাণান্তে, শাস্ত্রই একমাত্র প্রমাণ। কার্য অকার্য ব্যবস্থিত, কার্য এবং অকার্য, কর্তব্য এবং অকর্তব্য, কি খাবেন কি খাবেন না, কি কোথায় যাবেন কি কোথায় যাবেন না, কিভাবে জীবন চলবে কি কিভাবে জীবন চলবে না, কি কি করা যাবে কি কি করা যাবে না, এই সব কিছু আপনাকে শাস্ত্র বলে দেবে, অন্য কেউ নয়, অন্য কেউ নয়। ডাক্তার বলবে প্রোটিনের অভাব, মাছ মাংস খাও, শাস্ত্র বলবে প্রোটিনের অভাব, ঘি খাও, হাই সোর্স। কোনটা খাবেন? দুটোই প্রোটিন রয়েছে, দুটোই প্রোটিন ভ্যালু, ঘিতে প্রোটিন ভ্যালু বেশি। সার্চ দিয়ে দেখতে পারেন গুগলে। কি করবেন? এটা 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 দ্বিধা, প্রোটিন দুই জায়গায় আছে, তো কি করবেন এক্ষেত্রে? তো সেক্ষেত্রে তস্মাৎ শাস্ত্রম প্রমাণান্তে কার্য ব্যবস্থিত, সেক্ষেত্রে শাস্ত্রই একমাত্র প্রমাণ। যদি শাস্ত্রে মাছ মাংসের কথা থাকে অবশ্যই, আর যদি মাছ মাংসকে বাদ দিয়ে দেওয়ার কথা বলা হয় তো তার যে অল্টারনেট সোর্স সেটি আপনি গ্রহণ করেন। ফ্যাট দরকার, মাছ মাংসে ফ্যাট আছে, বলা হচ্ছে তার থেকে অধিক ফ্যাট বাদামে আছে। তো ফ্যাট তো দুই জায়গায় আছে, ফ্যাট আপনার দরকার, ক্যালসিয়াম দরকার, কার্বোহাইড্রেট দরকার, সব কিছু দরকার। তো এরকম যে জায়গাগুলি, সে জায়গাগুলি একই বিষয় সম্পর্কে দুইজন ব্যক্তি দু ধরনের কথা বলছে, সেক্ষেত্রে বলা হচ্ছে তস্মাৎ শাস্ত্রম প্রমাণান্তে কার্য ব্যবস্থিত। শাস্ত্রই একমাত্র প্রমাণ, দলিল আপনার প্রমাণ। একই জমি নিয়ে দুইজন মালিকানা দাবি করছে, জজ কাকে দিবে? যার চেহারা সুন্দর তাকে, যার টাকা পয়সা আছে তাকে, যার বাহুবল, যার পলিটিক্যাল বল আছে তাকে। বলবেন কলিযুগে তো প্রভু এই চলছে। আমি কলিযুগের কথা বলছি না, শাস্ত্রের কথা বলছি, আইনের কথা বলছি, সত্যের কথা বলছি, সততার কথা বলছি। যেহেতু ধর্মীয় বিষয় আলোচনা, এখানে সততা তো থাকতে হবে। এখানে জজ যার কাছে অরিজিনাল দলিল আছে, যিনি অ্যাকচুয়াল মালিক জমির, তাকে দিবে। দলিলের উপরে নির্ভর করবে, অন্য কোনো ফ্যাক্টরের উপরে নির্ভর করবে না, অন্য কোনো বিষয়ের উপরে নির্ভর করে তাকে ওই জমি দেওয়া হবে না। জমি দেওয়া হবে অ্যাকচুয়ালি দলিলে যিনি এই জমির মালিক। ঠিক তেমনি আমরা রাতারাতি আমাদের জীবন পরিবর্তন করতে পারি যদি আমরা আমাদের শাস্ত্রকে আমরা মান্যতা দিই। এবার শাস্ত্র বলতে কি? শাস্ত্র বলতে কাকে বোঝাচ্ছে এটা আমাদের বুঝতে হবে। শাস্ত্র বলতে কি বোঝায়? পদ্মপুরাণ বলছে শ্রুতি স্মৃতি পুরাণ আদি পঞ্চরতিক বিধিন বিনা ঐকান্তিক হরির ভক্তি উৎপাতে কল্পতে। শ্রুতিশাস্ত্র, স্মৃতিশাস্ত্র, পঞ্চরাত্রিক বিধি, এগুলিকে আমাদের মান্যতা দিতে হবে। গীতা, ভাগবত, পুরাণ, উপনিষদ, বেদান্ত সূত্র, বেদ, এগুলিকে আমাদের মান্যতা দিতে হবে। তারপরে যেগুলি আছে এগুলি এর অনুগত শাস্ত্র। যদি অনুগত হয় গ্রহণ করব, অনুগত না হলে গ্রহণ করব না। যদি বেদ বিরোধী কোনো মন্তব্য প্রকাশ করে, শাস্ত্র বিরোধী কোনো মন্তব্য, অর্থাৎ বেদব্যাস বা রামায়ণ, বাল্মীকিজি, গর্গজি, এনাদের বাইরে কোনো কথা, আমরা সেটা গ্রহণ করব না। সেটা একটা বই, পড়বেন বা না পড়বেন সেটা আপনার ব্যাপার, কিন্তু এর বাইরে আমরা কোনো কিছু গ্রহণ করব না। এই জন্য বলা হচ্ছে তস্মাৎ শাস্ত্রম প্রমাণান্তে, শাস্ত্রই একমাত্র প্রমাণ।
আমরা সবাই এক জায়গায় থাকতে পারবো। আর এটি হচ্ছে আমাদের এই নিজেদের মতানৈক্যের কারণ। আমরা যে বিপরীত চিন্তা করছি এর পিছনে একটাই কারণ। তাই প্রত্যেকে আসুন আমরা একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করি। কোনো একটা বিষয় সম্পর্কে আমাদের ভিতরে দ্বিধা দ্বিমত আসলে, না এটা আমার মনে হচ্ছে, এই যে মনে হওয়ার যে বিষয়টি, এটি সম্পূর্ণভাবে আমরা বন্ধ করি। আমাদের জীবন বা আমরা অতটা জ্ঞানী নই যে আমরা একটা জিনিস, আর এই জগৎও আমাদের নয়, এই জগতের একজন মালিক আছে। যেমন আমাদের পরিবারে যদি আমাদের কোনো সমস্যা, আমরা পিতামাতার কাছে যাই আগে। কিছু কিছু এখন তো কলিযুগ, যায় না পিতামাতার কাছে, ঠিক আছে, কিন্তু উচিত বড়দের কাছে যাওয়া, পিতামাতার কাছে যাওয়া। তো ঠিক একইভাবে আমাদের এই জগৎ আমাদের না, এই জগৎ সৃষ্টিকর্তার, তিনি সৃষ্টি করেছেন, তিনি পরিচালনা করছেন। তাই আমাদের কোনো সমস্যা হতেই পারে, আমাদের কোনো বিষয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং হতেই পারে, এটা স্বাভাবিক। তো সেই বিষয়ে পরমেশ্বর ভগবানের কি অভিমত, যে এই ধরনের সিচুয়েশনে আমাদের কি করা উচিত, সেই বিষয়ে কৃষ্ণের কি ইচ্ছা, অথরিটি কি চাইছে, জানলেই হয়ে গেল। আর অথরিটিকে সকলকে মানতে হবে, ভগবানকে মানতে হবে, এনাদেরকে মানতে হবে আমাদেরকে। আপনি না চাইলেও মানতে হবে, কারণ আপনি অথরিটি নই। শিলা প্রভুপাদ এই জিনিসটা সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়েছেন। শিলা প্রভুপাদ বলছেন, শিলা প্রভুপাদ যখন আমেরিকায় প্রচার করতে গিয়েছিলেন, তো আমাদের এখানে জানেন যে কিছু রুলস, তো কিছু কিছু জিনিস আমাদেরকে জোর করে মানতেই হবে, না মানলে দীক্ষা হবে না। শিলা প্রভুপাদকে তখন বলেছিল বিশেষ মাছ মাংস ওদের জন্য খুব বেশি একটা কঠিন প্রেশার ছিল। শিলা প্রভুপাদকে তখন ওনারা বললেন, শিলা প্রভুপাদ মাছ মাংস আর মদটা আপনি শুধু একটু পারমিশন দেন, সারা পৃথিবী আপনার চরণে হুমড়ি খেয়ে পড়বে। আপনার যে ফিলোসফিক্যাল যে নলেজ, ফিলোসফিক্যাল যে আপনার যে ফিলোসফি, আপনার সারা পৃথিবী আপনার চরণে হুমড়ি খেয়ে পড়বে। শুধু এই দুটি জিনিস ছাড় দিন প্রভুপাদ। শিলা প্রভুপাদ বলছে যে প্রথমে বললেন যে আমি কোয়ান্টিটিতে বিশ্বাস করি না, আমি কোয়ালিটিতে বিশ্বাস করি। দ্বিতীয় কথায় তিনি বললেন, আমি অ্যাজ এ পিয়ন তোমাদের কাছে এসেছি, এই ধর্ম আমার নয়, এই ধর্ম হচ্ছে কৃষ্ণের। আমি শুধুমাত্র অ্যাজ এ পিয়ন, বাহক, আমার গুরুদেবের নির্দেশে আমি তোমাদের কাছে বহন করে নিয়ে এসেছি। তাই এর কোনো কিছু পরিবর্ধন, পরিমার্জন, এর কোনো কিছু করার রাইট আমার নেই। আমি শুধুমাত্র যেটা যেভাবে আছে এটাই তোমাদের কাছে আমি উপস্থাপন করতে পারি। গ্রহণ করতে পারা বা না পারা এটা তোমার কোয়ালিটির উপর নির্ভর করছে। এটি গ্রহণ করতে পারা বা না পারা তোমার কোয়ালিটির উপরে। শিলা প্রভুপাদ একটা খুব সুন্দর উদাহরণ দিয়েছিলেন, যে ধর্মকে যখন কোনো কিছু বাদছাট দিয়ে যখন গ্রহণ করা হয়, কোনো কিছু মানে একটু ভালো লেগেছে, একটু ভালো লাগছে না, এইভাবে যখন গ্রহণ করা হয়, শিলা প্রভুপাদ বললেন, মুরগির সাথে উদাহরণ দিয়েছিলেন। আমার মনে আছে কোনো একটা গ্রন্থে আমি পড়েছিলাম, বলা হচ্ছে মুরগির সামনের অংশ দিয়ে, অর্থাৎ মুখ দ্বারা আমাদের খাদ্য খায়, এভাবে জীবনযাপন করে। তো খাদ্য খায় মানে খাদ্য কিনতে হয়, অর্থাৎ সে আমাদের অর্থনৈতিক ধ্বংস করে। আর পিছনের অংশ দ্বারা তিনি আমাদেরকে ডিম দেন, তিনি আমাদের উপকার করছেন। তো কোনো ব্যক্তি যদি চিন্তা করে এই সামনের অংশ দ্বারা সে আমাদের ধ্বংস করছে এই মুরগি, তাহলে এই মুরগির গলা কেটে দাও, যাতে না খেতে পারে, আমরা শুধু ডিম পাবো। তো শিলা প্রভুপাদ বলছে, মুরগি যদি তুমি গলা কেটে দাও তাহলে তুমি ডিমও পাবে না। ঠিক তেমনি ধর্ম মানাটা সনাতনী, প্রত্যেকটা সনাতনী ব্যক্তিদের জন্য ধর্মীয় জীবনযাপন আচরণ করাটা, এটা হতে পারে একটু কঠিন, তপস্যাময় জীবন হতে পারে, অন্যদের মতো নয়, কিন্তু এর পরিণাম খুব সুখকর। কিন্তু কেউ যদি তপস্যা অংশ বাদ দিয়ে দেয়, ধর্মকে মান্যতা, ধর্মের যে রুলস রেগুলেশন, এটাকে মানা বন্ধ করে দেয়, তার ফলও সে প্রাপ্তি করতে পারবে না। আর তার পরিণাম আপনি দেখতে পাচ্ছি বর্তমান সময়ে।
সনাতন ধর্ম পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ ধর্ম হওয়া সত্ত্বেও আজকে আমার আপনার অবস্থা স্পষ্ট করে আমরা আপনারা দেখতে পাচ্ছি। তাই আমাদের প্রত্যেকটা ব্যক্তির কাছে বিশেষ অনুরোধ, আপনারা এই শ্লোকটি নিজেরা একবার রিসার্চ করুন, বারবার করে পড়ুন। তস্মাৎ শাস্ত্রম প্রমাণন্তে কার্য ব্যবস্থিত গাথা শাস্ত্র বিধান উত্তম কর্তম কর্ম আহর্ষি। শাস্ত্র বিধানে যেভাবে আছে সেটা জেনে তারপর সেভাবে কাজ করুন। দেখবেন যখন শাস্ত্র নিয়ে আলোচনা হতে শুরু করবে তখন সকলে আমরা ঐক্যমতে। আমরা টিভিতে দেখেছি এবং আমি আমার ছোটবেলায় অনেকটা সুযোগও পেয়েছি দেখার, যে একটা সময় ছিল, যারা আমার থেকে অনেক সিনিয়র তারা তো জানেনি, যে আগে গ্রামে বিকেল থেকে সন্ধ্যা, বিশেষ সন্ধ্যার আগে আগে মহাভারত পাঠ হতো। আর যখন মহাভারত পাঠ হতো সব থেকে সিনিয়র ব্যক্তি বা যিনি ভালো পাঠ করতে পারেন তিনি পাঠ করতেন খুব সুন্দর করে। আমাদের এলাকায় আমাদের ঘরে মহাভারত ছিল, সেটা পাঠ করতে নিত। তো যখন পাঠ করতে শুরু হতো তখন ধীরে 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 লোকজন ওখানে বসে জড়ো হয়ে যেত। তো ধর্মের মাধ্যমে সবাই এক জায়গায় থাকতো। পরবর্তীতে পাঠও বন্ধ হলো, যে যার মতো হয়ে গেল। আমি নিজে চোখে এগুলো দেখেছি, খুব কম দেখেছি, যারা আমার থেকে সিনিয়র তারা তো রেগুলার আরও বেশি দেখেছেন। তো যদি শাস্ত্রের সাথে আমরা যুক্ত থাকি, অর্থাৎ আমাদের যে কাঁটা কম্পাসের যে কাঁটাটা যদি ঠিক জায়গায় থাকে, ওটা যদি নড়বড়ে না হয়, দেখবেন আমরা সকলে এক জায়গায় থাকতে পারবো। এখন কথা হচ্ছে যে ঠিক আছে আপনি আপনার মতো করে তো বললেন, ঠিক আছে আপনার কথা ভালো লেগেছে, কিন্তু আমি তো শিবকে মানি, কালীকে মানি, দুর্গাকে মানি, কৃষ্ণকে মানি না, তাহলেও তো আমরা জায়গা আলাদা হয়ে গেল। আপনি কাকে মানবেন কি মানবেন না সেটা আপনার মনের ইচ্ছার উপর নির্ভর করবে না, কিন্তু সেটাও নির্ভর করবে শাস্ত্রের ইচ্ছার উপরে। এক কথায় আমরা সমস্ত সব কিছু আমাদের জীবনযাত্রা শাস্ত্র নির্ভর। আপনি শাস্ত্র মেনে যদি মনে করেন এটা মান্যতা, ওকে, তাহলেও দেখবেন আপনি এক জায়গায় থাকতে পারবেন। কারণ কি, শাস্ত্রে মানলে কি হবে, আপনি যাকে মানুন না কেন আপনার দেখবেন যে তপস্যার যে পন্থা, সে পন্থা প্রায় একই রকম মনে হবে। গন্তব্য আলাদা হতে পারে, কিন্তু তপস্যার যে পন্থা সেটা একই রকম হবে প্রায়। হয়তো আমি তুলসী মালা পড়েছি, আপনি হয়তো রুদ্রাক্ষ পড়বেন, আপনি হয়তো আমলকি পড়বেন, আমি এইভাবে ঊর্ধ্বপুণ্ড দিয়েছি, আপনি হয়তো এইভাবে দেবেন, আপনি অন্যভাবে দেবেন, কিন্তু তিলক তো আপনাকে পড়তে হবে। পড়তে হবে না? তিলকের ধরন চেঞ্জ হতে পারে, কিন্তু আপনাকে তো পড়তে হবে। মালার আপনার হচ্ছে যে উপাদান, তুলসী না হয়ে রুদ্রাক্ষ হলো অথবা অন্য কোনো কিছু হলো, কিন্তু মালা তো থাকলো, মালা তো আপনাকে পড়তে হবে। সেই জন্য বলা হচ্ছে তস্মাৎ শাস্ত্রম প্রমাণন্তে। এটি হচ্ছে আমাদের মুখ্য বিষয়। শাস্ত্র অনুযায়ী জীবনযাপন করতে হবে। আজকে দেখুন যারা বিরোধিতা করছে এরা কেউ শাস্ত্র, কতজন আছে যারা শাস্ত্র সম্পর্কে আলোচনা করছে। শাস্ত্র সম্পর্কে প্রত্যেকটা ব্যক্তির কাছে গীতা পাঠ করা উচিত, প্রত্যেক ব্যক্তির কাছে। এবং গীতা হতে হবে অনুভবী ভক্তের দ্বারা রচিত। বাজার থেকে 10 টাকার গীতা নেবেন, 5 টাকার গীতা নেবেন, তো গীতা তো আপনি বুঝতেই পারবেন না যে গীতার ভিতরে কি আছে। সংস্কৃত কি আপনি এক্সপার্ট নাকি? আর এক্সপার্ট হলেও বা হবে কেন? সিস্টেম আছে এবং পরম্পরা প্রাপ্ত মিনিমাম আপনাকে পরম্পরার মাধ্যমে নিতে হবে। আপনাকে বইটাও নিতে হবে পরম্পরার মাধ্যমে, পরম্পরা যা রয়েছে তার কাছ থেকে নিতে হবে, তবে যে আপনার কিছু প্রাপ্তি হবে। তাই এই একটি তত্ত্ব যদি আমরা মেনে নেই তাহলে দেখবেন যে আমরা সকলে এক জায়গায় আসতে পারবো। শুধু তারাই এক জায়গায় আসতে পারছে না। দেখুন আজকে ইসকন এত বাড়ছে, ইসকনে প্রচুর পরিমাণে ভক্ত তৈরি হচ্ছে। কিসের জন্য তৈরি হচ্ছে জানেন? এরা সকলে শাস্ত্রকে মেনে নিয়েছে। শিল প্রভুপাদ এই জায়গাটা করে দিয়ে গিয়েছে আমাদের। শাস্ত্র, শিল প্রভুপাদ বলেছে 2 ঘন্টা ধরে তোমাকে শাস্ত্র পড়তে হবে।
শাস্ত্রকে যারা যারা মেনে নিয়েছে সবাই একসাথে আছে। হতে পারে আমাদের ভাষা আলাদা, হতে পারে আমাদের কালচার আলাদা, হতে পারে আমাদের খাদ্যাভ্যাস আলাদা, আমাদের কালার আলাদা, আমাদের সাইজ আলাদা, আমাদের জীবন দর্শন, জীবন চরিত্র আলাদা, কিন্তু একটা জায়গায় যে আমাদের মিল আছে সেটা হচ্ছে শাস্ত্র। শাস্ত্রে কি বলেছে? ভগবদ গীতাকে আমরা সকলে মান্যতা দিয়েছি, হরে কৃষ্ণ মহামন্ত্রকে আমরা সকলে মান্যতা দিয়েছি। আর সেই জন্য যে যেখানে যে আগে অনেক ব্যক্তি ছিল অন্য কারো উপাসনা করত, কিন্তু ভগবদ গীতাকে মান্যতা দেওয়ার কারণে তারা আজকে সকলে এক জায়গায় আছে, এক ছাতার নিচে আসে। এটা অন্তত দেখে শেখা যায় যে কিভাবে সকলে এক জায়গায় আছে। ইভেন থেকে ডাকে আমাদের ভক্তদের, সিনিয়র যারা টপ লিডার আছে, যে কিভাবে আপনারা সকলকে এক জায়গায় রেখেছেন। শাস্ত্র, এমন কোন ইস্কন ভক্ত আপনি দেখাতে পারবেন না যেন শাস্ত্র পড়ে না বা শুনবে না, শাস্ত্র অনুযায়ী জীবনযাপনের চেষ্টা করবে। তো যাই হোক, আপনাদের কাছে এটি হচ্ছে অনুরোধ, যদি আপনারা মনে করেন যে আমাদেরকে আসলে কিভাবে ঐক্যমতে পৌঁছাতে হয়, তাহলে একটাই কথা, সেটা হচ্ছে শাস্ত্র, গীতা, ভাগবত, বেদ, পুরাণ, উপনিষদের আলোকে। তারপরে তো সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়।